প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন। আর যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র চাকরির আবেদন করার জন্য। তো অন্য কোনো কাজের জন্য আপনারা অবশ্যই নক দিবেন না, অর্থাৎ আপনারা যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে। তো দেখতে পারেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত শিক্ষানবিশ SBA এর জাতীয় বেতন স্কেল 2015 15তম গ্রেডে 9,733,490 টাকা নিম্ন শর্তে নিয়োগ অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্তে প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এটা হচ্ছে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। তো মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবে। এরকম নিয়োগ বিজ্ঞপ্তি আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো মহিলারাও আবেদন করতে পারবে। পদের নাম শিক্ষানবিশ SBA, পদের সংখ্যা 587টি। শিক্ষাগত যোগ্যতা SSC বিজ্ঞান বা সমমান বিজ্ঞান। পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ সমান CFS নিম্ন নয়, অর্থাৎ 3 পয়েন্ট ততোর্ধ্ব প্রথম বিভাগ, 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রমিক, বৈদ্যুতিক খুঁটি স্থাপনের ওঠানামার সক্ষমতা থাকতে হবে, কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনার বিভাগ, বিদ্যুৎ উপকেন্দ্রের পালায় পূর্বে কাজে আগ্রহী থাকতে হবে এবং শিক্ষার প্রতিষ্ঠানের BNCC'র স্কাউটিং, শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীগণকে 1 বছরের জন্য শিক্ষানবিশ SBA হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসাবে তারা নির্ধারিত হিসাবে হারে প্রশিক্ষণ ভাতা পাবেন এবং প্রশিক্ষণ সফলজনকভাবে সমাপ্তির পর SBA এর শূন্য পদের থাকা সাপেক্ষে মেধা ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। শূন্য পদ না থাকলে প্রশিক্ষণের পর সনদপ্রাপ্ত প্রদানপূর্বক অব্যাহতি দেওয়া হবে। ভবিষ্যতে SBA শূন্য পদ হওয়ার সাপেক্ষে মেধা প্রচলিত বিধি অনুযায়ী আর কি পর্যায়ক্রম নিয়োগ বিবেচিত হবে এবং বর্ণিত পদের বয়সসীমা 1/8/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হবে। সরকারি আদর্শ স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর মুক্তিযুদ্ধ প্রার্থীদের মুক্তিযুদ্ধ সনদপত্র লাগবে মৌখিক পরীক্ষার সময়। আর স্থায়ী ঠিকানা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র। আর অনলাইন আবেদনপত্রে কীভাবে পূরণ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা আবেদন করতে চান অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী BPDB dbstfe.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 3/8/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/8/2026 বিকেল 5টা। উক্ত সময়ের মধ্যে আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে। 23/8/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকাল 5টার মধ্যে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্রে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে 112 টাকা
72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর অনগ্র শর্তের তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে এই টাকাটি প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেট, পরীক্ষা কোথায় হবে, সাধারণত এগুলো আপনারা মোবাইলে SMS এর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর আপনারা যে কোনো চাকরির আবেদন করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।